বন্ধুরা, আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। বন্ধুরা, যে তিলোত্তমার যে রাত্রে ঘটনাটা ঘটে ঠিক সেই রাত্রে তিলোত্তমার বডি সর্বপ্রথম কোন চিকিৎসক দেখেছিল, আর ঠিক সেই চিকিৎসক এবার কিন্তু সিবিআইয়ের নজরে। মানে মারাত্মক একটি তথ্য। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সেই ডাক্তার কে আর কি হলো, সবটা বলবো। তার সাথে বলি ট্যাংরা কাণ্ডে সেই অভিশপ্ত রাতে আসলে কি হয়েছিল। এবার সেই সমস্ত ঘটনা নিজের মুখে বললেন সেই বাড়ির ছোট ছেলে প্রসূন। কি বললেন উনি, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা। আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো প্রথমত বলি আরজিকর কাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসে, যেটা শুনলে আপনারা সত্যি সত্যি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, যে তিলোত্তমার ঘটনাটা ঘটে 8ই আগস্ট, মানে 8ই আগস্ট কিন্তু অফিসিয়ালি টাইম অনুযায়ী 9ই আগস্ট মানে 12টার পরে, কিন্তু রাত্রি 12টার পর তিলোত্তমার ঘটনাটা ঘটে। যার জন্য সেই যে 9ই আগস্ট ঘটনাটা ঘটে, কিন্তু ঘটনাটা ঠিক ভোরবেলার মাঝামাঝি ঘটেছিল, কিন্তু ঘটনাটা ঘটার পরেই সর্বপ্রথম যেই ডাক্তার বুঝতে পেরেছিলেন যে তিলোত্তমার মানে এই যে নিথর দেহ পড়ে রয়েছে, তিলোত্তমার মানে সেই দেহের মধ্যে আর কোনো প্রাণ নেই। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, সবটা আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আরেকটা কথা বলি, আমার ঠান্ডা লেগেছে, একটু কথাগুলো বলতে আমার অসুবিধা হচ্ছে, হয়তো আপনাদেরকে শুনতে অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে শুনুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। প্রথমত বলি যে কেটে গিয়েছে বেশ কয়েক মাস, তিলোত্তমা কাণ্ডের বেশ কয়েকটা মাস কেটে গেল। আরজিকর কাণ্ডে অভিযুক্তের সাজাও ঘোষণা হয়েছে ইতিমধ্যে, মানে ধৃত সঞ্জয় রায়ের কিন্তু অলরেডি সাজা ঘোষণা হয়েছে নিম্ন আদালতে। তবু আজও প্রতিদিন খবরের শিরোনামে উঠে এসেছে আরজিকরের ঘটনা, কারণ আরজিকরের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আজও কিন্তু মানুষ সেই খবরের জন্য, সেই তিলোত্তমার জাস্টিসের জন্য মানুষ অপেক্ষায় থাকছেন। আর আজও কিন্তু সেই ঘটনা প্রথমেই থাকছে, যার জন্য এবার আরজিকরের তরুণ চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকাশ্যে এলো এক নয়া তথ্য। সামনে এলো এমন এক ব্যক্তির নাম, যিনি নাকি প্রথম তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখতে পান। মানে বুঝতে পারছেন, তিলোত্তমার প্রথম দেহ এই চিকিৎসক নিজে বলছেন যে আমি দেখেছি। প্রসঙ্গত, তিলোত্তমার মা বাবা দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরে অভিযোগ জানাতেই প্রায় 195 দিন পরে সিবিআই এবার মানে বেশ তীক্ষ্ণভাবে আবার তদন্ত শুরু করেছেন, যেখানে ইতিমধ্যে 12 জন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ডাকা হয়েছে সিবিআইয়ের তরফে। এবার সিবিআইয়ের তালিকায় উঠে এসেছে আরও একটি নাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। এই বিশেষ ব্যক্তিটি হচ্ছেন আরজিকর মেডিকেল কলেজেরই এক চিকিৎসক। নিশ্চয়ই ভাবছেন কে সেই চিকিৎসক, তাই নয় কি? আরজিকর মেডিকেল কলেজের সেই চিকিৎসক হচ্ছেন সুমিত রায় তপাদার। বুঝতে পারছেন বন্ধুরা, এই নামটি শুনে আশা করি আপনাদের মনে পড়ছে, কারণ এই নামটি নিয়ে তিলোত্তমার মা কিন্তু অনেক কমপ্লেন করেছিলেন। উনি বলেছিলেন এই সুমিত রায় তপাদার, যেই মানুষটি তিলোত্তমার অসুস্থ হয়ে গেলেও তিলোত্তমাকে ছুটি দেওয়া হতো না, তিলোত্তমা ডিউটি করতো, শারীরিক অসুস্থতা নিয়েও কিন্তু মেয়েটি ডিউটি করেছে। এই মানুষটি মানে এই সুমিত রায় তপাদার মানে তিলোত্তমার ভিপি, তিলোত্তমাকে বেশি করে ডিউটি দেওয়া হতো। তো সেই ব্যক্তি মানে সেই ডক্টর সুমিত রায় তপাদার, উনি কিন্তু প্রথম তিলোত্তমার ডেথ বডি দেখেছিলেন। সেমিনার রুমে প্রথম তিলোত্তমার মৃতদেহ দেখা এই চিকিৎসককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এবার জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারী সংস্থার তরফে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এবার মানে তিলোত্তমার মা বাবা বারবার সিবিআইয়ের কাছে গিয়ে বলেছেন
যে এরা 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 অমুক অমুক মানুষগুলো কিন্তু তদন্তের আওতায় আনা উচিত, যার জন্য কিন্তু এবার সিবিআই এই ব্যাপারটাতে গুরুত্ব দিয়েছে। বলা হচ্ছে আরজি কর চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত এখনও চলছে, যদিও সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে শিয়ালদহ আদালত। প্রসঙ্গত 2024 সালের 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজের খুন হয় সেই তিলোত্তমা, সেই চিকিৎসক। সারা দেশ জুড়ে শোরগোল শুরু হতেই তদন্তে নামেন সিবিআইয়ের আধিকারিকরা। এরপর অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক আকার নেয় আন্দোলন। গোটা দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় কিন্তু তিলোত্তমাকে নিয়ে আন্দোলন হয়েছে। সেই সময় সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সিবিআই বলেছিলেন তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো আর নেই। বুঝতে পারছেন বন্ধুরা, যে অপরাধের জায়গা আর আগের মতো নেই। শেষ পর্যন্ত দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকার। শুধু তাই নয়, ফাঁসি চাওয়া হয়েছিল। রাজ্য সরকার তথা সিবিআইও কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিলেন, কিন্তু ধর্ষণ ও খুন মামলায় সিবিআইয়ের তদন্ত নিয়ে এক গুচ্ছ প্রশ্ন তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিলোত্তমার মা বাবা। এরপরে সিবিআইয়ের পক্ষ থেকে ডাক পড়ল সুমিত রয় তপাদার। এই চিকিৎসকের বক্তব্য তদন্তের স্বার্থে কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার। আর উনি এখন কি বলছেন সেটা এখন রিভিল করা যাবে না, তবে অবশ্যই সেখান থেকে যদি রিভিল করা হয় তাহলে আমরাও রিভিল করে দেব। আশা করি আপনারা এই তথ্যটা পেয়ে একটু হলেও আনন্দ পেয়েছেন যে ফাইনালি সেই যেই ভিপি তিলোত্তমাকে ডিউটি চলাকালীন অনেকটাই তিলোত্তমাকে বলতে পারেন যে হেনস্থা বা তিলোত্তমাকে বেশি করে শাস্তি বা তিলোত্তমাকে ডিউটি যাতে ছেড়ে চলে যায় তিলোত্তমা, যার জন্য কিন্তু তিলোত্তমাকে অনেকটাই এই ভিপি শাস্তি দিচ্ছিলেন। সেখানে তিলোত্তমাকে কষ্ট করে তিলোত্তমার ডিউটি করতো সেখানে। যাই হোক, এবার আপনাদেরকে বলি ট্যাংরা কাণ্ডে। যেই ট্যাংরা কাণ্ড নিয়ে এখন কিন্তু বেশ হইচই, কারণ এই ট্যাংরা কাণ্ডে মারাত্মক কিছু নিজে থেকে সবটা স্বীকার করেছেন যে সেই রাত্রে মারাত্মক ঘটনা ঘটেছে। বলা হচ্ছে ট্যাংরা কাণ্ডের পড়তে পড়তে রহস্য, ট্যাংরা কাণ্ডটা শেষ হতে হতে আবার নতুন রহস্য উন্মোচন হলো। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের দাবি ইতিমধ্যে খুনের কথা স্বীকার করে নিয়েছেন দে বাড়ির ছোট ছেলে প্রসূন। কিন্তু যা বলছেন সব কি সত্যি জানতে বুধবার দুপুরে প্রসূনকে নিয়ে অটলসুর রোডের বাড়িতে হাজির পুলিশ। পয়েন্ট টু বি নোটেড। চলছে ঘটনার পুনর্নির্মাণ। ট্যাংরা কাণ্ড প্রকাশ্যে আসার পরই দে বাড়ির দুই ছেলে প্রণয় ও প্রসূন জানিয়েছিলেন তাদের ঋণের বোঝা ও আত্মহত্যার পরিকল্পনা। ঋণের পরিমাণটা এতটাই বেড়ে গেছিল যে তারা শেষে নাকি আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে প্রণয় জানায় তিনি মানসিকভাবে দুর্বল। পরবর্তীতে প্রণয় বলে আমি মানসিকভাবে দুর্বল, তাই ভাইকে দায়িত্ব দিয়েছিলেন দুই বউ ও ভাইজিকে হত্যা করার জন্য। দাদার নির্দেশ মেনেই তিন খুন করেন প্রসূন। আই রিপিট, দাদার নির্দেশ মেনে 3 খুন করেন প্রসূন। সোমবার রাতে গ্রেপ্তার হওয়ার পর পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন প্রসূন।
প্রসূন কিন্তু নিজের মুখে স্বীকার করে নিয়েছেন খুনের কথা। এমনটাই দাবি তদন্তকারীদের। তাকে আদালতে তোলা হলে আত্মপক্ষ সমর্থন তো দূর, আইনজীবীও নিতে চাননি তিনি। মানে প্রসূন যখন আদালতে ওঠে তিনি আত্মপক্ষ তো দূরের কথা, কিন্তু আইনজীবীও নিতে চাননি নিজের পক্ষে কিছু কথা বলার জন্য। বিচারপতি তাকে জিজ্ঞাসা করেন, আপনি আইনজীবী নিতে চাননি, কিছু বলতে চান? প্রশ্নের জবাব দেননি, চুপ করেছিলেন প্রসূন। এক সরকারি আইনজীবী বলেন, উনি উকিল চান না। প্রসূন উকিল চান না, বিচার প্রক্রিয়ায় একাই থাকতে চান। পুলিশ চার্জশিট পেশ করলে তিনি অপরাধ স্বীকার করবেন বলে জানিয়েছিলেন। মানে প্রসূন জানিয়েছেন যে চার্জশিট পেশ করা হলে আমি অপরাধ স্বীকার করে নেব। পরবর্তীতে প্রসূন জানান তার বাঁচার আর কোনো ইচ্ছে নেই। যার জীবনে এত ঘটনা ঘটে গেছে, বাড়ির সমস্ত মানুষকে নিজের মানুষই খুন করেছে, সেই মানুষটা মানসিক দিক থেকে কতটা বিধ্বস্ত জাস্ট ভাবুন। ওই মানুষটার বাঁচার আর কোনো ইচ্ছে নেই। কিন্তু প্রসূন যা বলছেন সব কি সত্যি? আবারও প্রশ্ন উঠছে, ঠিক কী ঘটেছিল সেই রাতে? তাই এখন সেই কথাটা কিন্তু এখনও পুরোপুরি স্পষ্ট করতে পারছেন না তদন্তকারীরা। কিন্তু সেই রহস্যের জট খুলতেই বুধবার দুপুরে প্রসূনকে সঙ্গে নিয়ে ট্যাংরায় তার বাড়িতে হাজির হন পুলিশ আধিকারিকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে পুরো তদন্ত। আর এতটা কিছু হলেও স্পষ্ট হবে প্রসূনের সব দাবি সত্যি কি না। প্রসূন যেই কথাগুলো বলেছেন সেটা কি সবটা সত্যি? যার জন্য পুলিশ কিন্তু এবার তদন্ত করছেন আবার সেই বাড়িতে গিয়ে। সপ্তাহ দুয়েক আগে ট্যাংরার একটি বিলাসবহুল বাড়ি থেকে উদ্ধার হয় পরিবারের 3 সদস্যের দেহ। অন্যদিকে দুর্ঘটনার কবলে পড়েন ওই পরিবারের বাকি 3 জন। তাদের পুলিশ উদ্ধার করে জেরা করতে প্রকাশ্যে আসে হাড়হীন করা কাণ্ড। মুদ্রা কথা হলো যে তারা ঋণের বোঝা এতটাই মাথায় চাপিয়ে নিয়েছিল যে ঋণ শোধ করতে না পারায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ পাওনাদারের সংখ্যা বাড়িতে দিনের পর দিন বেড়ে যাচ্ছিল। যারা টাকা পাচ্ছিল তারা কিন্তু বাড়িতে এসে চাপ দিচ্ছিল, ফোনে চাপ দিচ্ছিল, সব কিছু আস্তে আস্তে বাড়তে শুরু করে। তখন কিন্তু তারা এই সিদ্ধান্ত নেয়। যাই পরবর্তী তথ্য অবশ্যই আপনাদেরকে দেবো। তবে আরজি কর নিয়ে আগামীতে আরও অনেক মারাত্মক তথ্য আসছে বন্ধুরা। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন, সবটা জানতে পারবেন। আজকে খুব কষ্ট হচ্ছে কথা বলতে। যাই প্রতিবেদনটা এখানে শেষ করলাম। নমস্কার। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা।